বৃষ্টিকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলা দেখছেন মুন্সিগঞ্জের মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, বিশ্বকাপ উন্মাদনা, বৃষ্টি সব মিলে কেমন দেখছেন? মানুষের ভোগান্তি বা কেমন? দেখুন, এক এক গোলে কিন্তু এখন রয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচ সমতায়। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে কিন্তু একদমই বিশ্বকাপের মঞ্চে বাঁচা মরার লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে দর্শকদের মধ্যে বা সমর্থকদের মধ্যে কিন্তু এক ধরনের যে ভয় শঙ্কা সেটি কিন্তু রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক যারা, তারা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে দেখিয়েছি আমরা গতকাল, মানে বলা যায় যে একেবারে ভোর রাত থেকেই কিন্তু এখানে অপেক্ষা করছে, তারা খেলা দেখছেন এবং বৃষ্টিতে ভিজে তারা যখন দেখেছে যে এক পর্যায়ে সুইজারল্যান্ড আরেকটি গোল দিয়ে দিয়েছিল শুরুর দিকে, আর্জেন্টিনা এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরে কিন্তু তাদের মধ্যে একটি হতাশা কাজ করছে। এবং আজকে কিন্তু এই আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি এখানে ব্রাজিল সমর্থকরাও খেলা দেখছেন। একদিকে নারী সমর্থকরা, অন্যদিকে কিন্তু পুরুষ সমর্থকরা খেলা দেখছেন। যখনই আসলে সুইজারল্যান্ড একটি গোল দিয়ে দেয় তখন কিন্তু ব্রাজিল সমর্থকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করেছে। তবে শুরু থেকেই আর্জেন্টিনার যে সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রচন্ড আশাবাদী। তারা বলছেন যে অন্যান্য ম্যাচগুলোতে আর্জেন্টাইন প্লেয়াররা যে ধরনের পারফরমেন্স দেখিয়েছে, আজকের ম্যাচটিতেও তারা শেষ পর্যন্ত জয়ী হবে। তবে ম্যাচের যে নির্ধারিত সময় সেটি কিন্তু পেরিয়ে গেছে এবং যখনই একটি গোল হচ্ছে না তখনই কিন্তু আসলে সমর্থকরা প্রচন্ড হতাশ হচ্ছেন এবং আজকের ম্যাচটিতে তারা বেশ কয়েকবার প্রচন্ড হতাশ হয়েছেন, গোল হয়ে হচ্ছে না। এক ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা কিন্তু তাদের মধ্যে রয়েছে। তবে বৃষ্টির কারণে তাদের কিছুটা ভোগান্তি হলেও তারা সর্বোচ্চ আশাবাদী আজকের ম্যাচটিতে যদি কোনোভাবে সেমিফাইনাল নিশ্চিত করতে আর্জেন্টিনা জিতে যায় তাহলে কিন্তু তাদের এই কষ্টটি সার্থক হবে, তাদের থেকে বলছেন। এবং অনেক সমর্থক কিন্তু আমরা দেখেছি যে কান্নায় ভেঙে পড়েছেন যখন নির্ধারিত সময়টি শেষ হয় এবং সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা এক এক গোলের সমতা ফিরে আসে, তখনই কিন্তু আসলে সমর্থকদের মধ্যে একটি উৎকণ্ঠা কাজ করছে এবং সবার চোখে মুখে আপনি দেখবেন যে একটি দুশ্চিন্তার ছাপ রয়েছে। বিশেষ করে নারী সমর্থক যারা, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের ভয় কাজ করছে। যারা একেবারে প্রত্যাশার ঝুলি নিয়ে সেই গভীর রাত থেকে এখানে খেলা দেখার জন্য অপেক্ষায় করছে, সেই সব নারী সমর্থকদের কিন্তু এক ধরনের দুশ্চিন্তা তাদের মধ্যেও কাজ করছে। বৃষ্টিতে ভিজে তারা খেলা দেখছেন এবং সেই সব নারী সমর্থকদের চোখে মুখেও কিন্তু প্রচন্ড দুশ্চিন্তা আমরা দেখতে পাচ্ছি। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে কোনোভাবে যদি আজকের ম্যাচটিতে আসলে আর্জেন্টিনা জয়ী হয় তাহলে তাদের প্রত্যাশার জায়গাটি পূরণ হবে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। বলছে তারা ঘন্টার পর ঘন্টা এই বৃষ্টিতে ভিজে কিন্তু তারা সড়কে অবস্থান নিয়ে তারা খেলাটি উপভোগ করছেন এবং শুরুর দিকে আর্জেন্টিনার একদমই ভালো পারফরমেন্স দেখে কিন্তু তারা বেশ উচ্ছ্বাসিত ছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এখন কিন্তু তাদের মধ্যে এক ধরনের প্রচন্ড হতাশা কাজ করছে। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়ী হবে সে প্রত্যাশা সমর্থকদের রয়েছে। তবে ভিন্ন প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন ব্রাজিল সমর্থকরা। তারা বলছেন আজকের ম্যাচে যদি আর্জেন্টিনা হেরে তাদের সাথে যোগ দেয় তাহলে কিন্তু তাদের মধ্যে, তারা বলছেন যে আসলে একে অপরের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। তো সব মিলিয়ে মুন্সিগঞ্জে কিন্তু আসলে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সমর্থকদের মধ্যে কিন্তু আসলে দুশ্চিন্তা, হতাশা, উচ্ছ্বাস, উন্মাদনা সবকিছুই কাজ করছে। তাই একটা ভালো মুহূর্তের অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তাই আজকের এই ম্যাচটি আসলে শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ায় সেটি নিয়েই কিন্তু এখন দেখার অপেক্ষা ভক্ত সমর্থক সহ আমাদের। শুভ, আপনাকে ধন্যবাদ। বৃষ্টির মাঝে বিশ্বকাপ উন্মাদনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।